মোটামুটি 65 হলো স্ট্যান্ডার্ড মার্ক হাজী মোহাম্মদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, যদি কোশ্চেনটা স্ট্যান্ডার্ড হয়। তো এই পরীক্ষার 15টা দিনের মতো আছে। এই সময়টায় কোন টপিকগুলো পড়লে এবং কিভাবে পড়লে এই 65 মার্ক তুমি পারবা। যদি এতদিন নাও পড়ে থাকো তবুও তোমার চান্স সম্ভব, সেই টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো। আজাইরা কোনো টপিকে আমরা কথা বলবো না, শুধু স্পেসিফিক যেগুলো থেকে কোশ্চেন আসবে সেগুলো। আজকের ভিডিওতে মূলত আমরা সি এবং ডি নিয়ে কথা বলবো। সায়েন্স যারা আছে মন খারাপ করার কিছু নাই, নেক্সট দিন আমরা তোমাদের নিয়েও কথা বলবো। ওকে, যেমনটা আমি বলছিলাম স্পেসিফিক কিছু টপিক কোন কোন অধ্যায়ে পড়তে হবে। ওকে, প্রথমে আমরা ইংলিশ নিয়ে শুরু করি। প্রথম যে পার্টটা আমি বলবো সেটা ভয়েস। তোমরা এই কয়দিন কোনো কথা নাই, ভয়েস একদম ক্লিয়ার করে ফেলবা। ভয়েস ক্লিয়ার করতে একটা ছোট বাচ্চাও পারবে। এটা মোটামুটি তোমার একদিন লাগবে না, হাফ দিনেই ভয়েস শেষ হয়ে যায়। শুধু রুলগুলো ভালো করে পড়বা, একটু প্র্যাকটিস করবা। ভয়েস থেকে তোমার 2টা মাস্ট বি কমন আসবে, সো তুমি এটা পড়বাই এই 15 দিনের মধ্যে। ন্যারেশন 2টা পড়বাই। কারেকশন থেকে মিনিমাম 5টা প্রশ্ন আসবে, সো কারেকশন পার্টটা পড়তেই হবে। কারেকশন পার্টটা শুধু একটা নির্দিষ্ট আসলে অধ্যায় পড়লেই হয় না। তুমি রাইট ফর্ম অফ ভার্ব পড়তেছো, সেটাও কিন্তু কারেকশনের মধ্যে তার ইউজেবল আছে। প্রিপোজিশন পড়তেছো, সেটারও ইউজ কিন্তু এই কারেকশনে আছে। সো কারেকশন পার্টটা মাথায় রাখতে হবে, কারেকশন থেকে খুব বেশি প্রশ্ন আসে। তো ভয়েস থেকে 2টা, ন্যারেশন থেকে 2টা, কারেকশন থেকে 5টা, ভার্ব অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব থেকে 2টা থেকে 3টা, ট্রান্সফরমেশন 2টা, স্পেলিং 1টা, সিনোনিম 3টা, অ্যান্টোনিম 3টা। এই যে আমি টোটাল টপিক বললাম তোমাদের 8টা, তুমি ইংলিশে যদি এই 8টা টপিক এই কয়েকদিন খুব ভালো করে পড়ো, ইনশাআল্লাহ তোমার 20 থেকে 30 মার্ক নিশ্চিত কমন আসবে। আমি মাত্র 8টা টপিক বলছি, তো এই কয়টা দিনে 8টা টপিক পারবা না, আমি জানি তুমি পারবা, চেষ্টা করো, পারবা। তাহলে আবার রিকল করি, তুমি টোটাল এই কয়দিনে অন্য টপিকগুলো পড়তে চাইলে পড়বা, কোনো সমস্যা নেই, কিন্তু এই কয়টা টপিক না পড়ে তুমি পরীক্ষা হলে যাবা না। এটা হলো প্রথম কথা। তাহলে কোন কোন টপিক? ভয়েস, ন্যারেশন, কারেকশন, ভার্ব, ট্রান্সফরমেশন, স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম তুমি এই কয়দিনে, এই 15 দিনে যদি আগে না পড়ে থাকো তাহলে তুমি কোনোভাবেই কভার করতে পারবে না, এটা শিওর। সো সিনোনিম অ্যান্টোনিম তুমি যে কাজটা করবা, প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করবা, এনাফ। প্রিভিয়াস যেগুলো আসছে তুমি সেগুলো পড়ো, হয়তো বা 3টার মধ্যে তোমার একটা কমন পড়বে, ডাইমাম আছে কারণ আমারই ভালো, একটা পড়ো বা 2টা পড়ো, কারণ কি সিনোনিম অ্যান্টোনিম বহুত পড়তে হয়। সো এইগুলো কথা। এরপর আমি বাংলা নিয়ে কথা বলি। বাংলার ক্ষেত্রে শব্দ থেকে 2টা মাস্ক আসবে, কোটা কোন ভাষার শব্দ এটা আসবে। সো তুমি পড়ে ফেলো, তুমি কম পাবা 2 মার্ক শিওর। সন্ধি থেকে মিনিমাম 2টা, সো সন্ধি বিচ্ছেদ তুমি পড়ে ফেলো, তোমার 2 মার্ক নিশ্চিত। তো আমি তোমাকে কমন দিচ্ছি যে কি কি আসবে, এখন তুমি যদি না পড়ো ভাই ফেল করো, আমার কিছু করার নেই। শব্দ থেকে 2টা, সন্ধি থেকে 2টা, উপসর্গ থেকে মিনিমাম 1টা এবং সর্বোচ্চ 2টা, 2টাও আসে। উপসর্গ কোনগুলো আছে? একটা টাইপের প্রশ্ন আসবে, এটা কোন ধরনের উপসর্গ। দ্বিতীয় টাইপ আসবে, একটা শব্দের মধ্যে ওই উপসর্গটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। তো তুমি একটু পড়ে নাও, 1-2 পেজ পড়লেই উপসর্গ কভার। সো 1-2 ঘন্টার ব্যাপার। সমার্থক শব্দ, বিপরীত শব্দ একটা 2টা আসবে, সো এটা পড়ে ফেলবা। দেন ধ্বনীয় বর্ণ থেকে একটা আসবে, এই ধ্বনীয় বর্ণ পড়তে তোমার 1 ঘন্টার সময় লাগবে না। সো ধ্বনীয় বর্ণ পড়বা। এক কথা প্রকাশ থেকে একটা আসবে, যদি এক কথা প্রকাশ এতদিন না পড়ে থাকো তাহলে প্রিভিয়াস যেগুলো বিভিন্ন ভার্সিটিতে আসছে শুধুমাত্র সেটাই পড়ো, তাও তুমি কমন পাবা। এরপর বাংলা সাহিত্যের অংশ অর্থাৎ কবি সাহিত্যিকের যে অংশ আছে, তোমাদের বলবো তোমরা কবি সাহিত্যিকের অংশ বলে ধরো কোনটা তোমার কোন ধরনের উপন্যাস, কোনটা কোন ধরনের একটা তোমার একটা কাব্যগ্রন্থ দিল, এটা কোন ধরনের কাব্যগ্রন্থ, একটু হার্ড করে দিতে পারে, একটু সহজ করে দিতে পারে। তারপরে নিচের কোনটি বেগম রোকেয়া শাখাওয়াতের নয়, মানে লেখা নয়, এরকম প্রশ্নগুলো খুব বেশি আসে। সো অবশ্যই এটা থেকে 3টা থেকে 4টা তোমার কম আসবে। তোমরা যেটা কাজ করবা, দীপশিখা বইয়ের শুধুমাত্র সাহিত্য পার্টটুকু পড়বা, এনাফ। সাহিত্য বলতে কবি সাহিত্যিকের পার্ট, দীপশিখা বই একটু পড়লেই এনাফ। আমি বলবো অন্য কিছু পড়ার দরকার নেই, অন্য কিছু পড়তে চাইলে পড়তে পারো, কিন্তু এটা দীপশিখা যেভাবে বলা আছে এটা পড়লেই এনাফ। সবগুলো টপিকে দীপশিখা পড়লে কভার হয়ে যাবে। তবে আমি অলওয়েজ বলি একটা বই চান্স পাওয়ার জন্য যথেষ্ট না, একটা বই তোমাকে যথেষ্ট হেল্প করবে। সো আমি যে টপিকগুলো বলছি এগুলো দীপশিখার পাশাপাশি অন্য বই থেকেও তোমরা পড়ে ফেলবা। যারা এখন দীপশিখা নাও নাই, আমাদের যে নাম্বার দেওয়া আছে সেখানে কালেক্ট করে কিন্তু দীপশিখা কালেক্ট করতে পারো। বাংলা সাহিত্যের পর বাংলা প্রথম পত্র 3 থেকে 4টা প্রশ্ন আসতে পারে, সেটা পড়বা। তো টোটাল কয়টা টপিক বললাম? আমি টোটাল 9টা টপিক বললাম। এই 9টা টপিক যদি তুমি পড়ো 15 মার্ক নিশ্চিত তুমি কমন পাচ্ছ। তাহলে ইংলিশে তুমি কমন পাচ্ছ 20 থেকে 30 মার্ক এবং বাংলায় তুমি 15 মার্ক নিশ্চিত কমন পাচ্ছ এগুলো পড়ে। দেন আমি জিকে নিয়ে কথা বলি।
জিকে ভাই হিউজ পোর্শন, তোমাকে কোনো মানে শর্ট সাজেশন বা কোনো কিছু তোমাকে কমন দিতে পারবে না ভাই যদি তুমি এতদিন ধরে না পড়ে থাকো জিকে। সো জিকে আমি কিছু নির্দিষ্ট টপিক বলবো যাতে করে তুমি কিছু মার্ক পাও। এতদিন যদি পড়ে থাকো তাহলে এইগুলো না, এগুলোর বাইরেও তুমি বেশি পড়বা। এতদিন যদি না পড়ে থাকো এই কয়দিন এই কয়টা টপিক কিন্তু মাস্ট বি পড়তে হবে, মানে এগুলো বাধ্যতামূলক। 1 জুলাই গণঅভ্যুত্থান, সেখান থেকে একটা কোশ্চেন তুমি কমন পাবা, নিশ্চিত লিখে থাকো। দেন মুক্তিযুদ্ধ থেকে এই জুলাই গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ মিলে মোটামুটি 3 থেকে 4টা প্রশ্ন আসবে। দিবস থেকে একটা তুমি 100% কমন পাবা, 100%। দিবস পড়তে তোমার সর্বোচ্চ হলো 2 ঘন্টা সময় লাগবে, সো এটা পড়ে ফেলো, 1 মার্ক তোমার কমন। দেন স্থাপত্য থেকে 1 মার্ক কমন আসবে, খেলাধুলা থেকে 1 থেকে 2 মার্ক তোমার কমন আসবে। আর বিভিন্ন সংস্থা, জাতিসংঘ বা আদার যে সংস্থাগুলো আছে সেখান থেকে তোমার 3 মার্ক কমন আসবে, বা 3 থেকে 4ও আসতে পারে। সো এখান থেকে হিসাব করে দেখা যায় মোটামুটি 10টা, এই 5টা টপিক পড়লেই তোমার কমন চলে আসবে। সো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি টোটাল কত মার্ক বললাম? ইংলিশে 30, বাংলায় 15 এবং জিকে তে 10, টোটাল 55 মার্ক বললাম। বাকি যে পার্টগুলো আছে, আমি যেটা চান্স পাওয়ার জন্য তোমাদের 65 লিখেছি থাম্বনেলে, তো 65 পাওয়ার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, প্রিভিয়াস বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এই সময়টুকু সলভ করবা, তাহলে তুমি 10 মার্ক সেখান থেকে 100% কম পাবা। তাহলে কত হলো? 55 আর 10 65, আর এই 65 কিন্তু চান্স পাওয়ার জন্য যথেষ্ট। তাহলে আবার বলছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে কোনো জায়গা থেকে যেখানে পাবা কোশ্চেনগুলো সলভ করো। বিশেষ করে তোমাদের বিভিন্ন বই আছে যেখানে অধ্যায় বা টপিকের শেষে প্রিভিয়াস কোশ্চেন, যেমন ইংলিশের ক্ষেত্রে তুমি মাস্টার বা কম্পিটিটিভ এক্সাম ওগুলোর অধ্যায় ভয়েসের শেষে ভয়েসের প্র্যাকটিসগুলো আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, তারপর তোমার বিসিএস বা তোমাদের বিভিন্ন জবের, সেগুলো প্র্যাকটিস করো, তাহলে এনাফ। তো এই হলো তোমার ওভারঅল। তুমি যদি এই কয়েকদিন এইগুলো টপিকেও বেশি ফোকাস দাও, একটা ভালো মার্ক তুমি ক্যারি করতে পারবা। আর যদি ওভারঅল আগে থেকে ভালো প্রিপারেশন তোমার থেকে থাকে তাহলে তো মাশাআল্লাহ, আজ জানিস তোমার পদচারণা অবশ্যই হবে। তো আজকে পর্যন্তই, টেক কেয়ার, গুড বাই।